বন্ধুরা, আজকে সকালবেলায় একটা নিউজ আশা করি সবাই আপনারা শুনেছেন। সকাল 9টার সময় মালাইকা আরোরার বাবা হঠাৎই জাম্প করেছে তার নিজের 6 তলা বিল্ডিংয়ের ওপর থেকে এবং নিজের প্রাণটাই নিজে দিয়েছে। তো এটা ইউটিউবে খুব একটা খুলে বলা যায় না, তো এটাই বলবো যে ওপর থেকে যেহেতু 6 তলা বিল্ডিং থেকে জাম্প করেছে সেহেতু নিজের প্রাণ তো নিজেই দিয়েছে, এটাই বলবো। তো সেই খবর যখন পেয়েছেন মালাইকা আরোরা, উনি তখন সেই মুহূর্তে পুনেতে ছিলেন এবং পুনেতে কিন্তু উনি ফার্স্ট কল কিন্তু ওনার এক্স হাজব্যান্ড আরবাজ খানকেই করেন এবং মানে কি বলবো, আশ্চর্যের বিষয় এটা বলবো না, মানে দেখে খুবই ভালো লাগলো জিনিসটা যে সবার প্রথমে কিন্তু আরবাজ খান সেখানে পৌঁছে যায় এবং সাথে সাথে তার পুরো খান ফ্যামিলি সেখানে পৌঁছে যায়, তার বাবা, তার মা এবং তার ছেলে মেয়েরা, ভাই সবাই কিন্তু পৌঁছে যায়। এই জিনিসটা কিন্তু দেখে সত্যি প্রচন্ড প্রচন্ড ভালো লাগলো। একটা খুবই শিক্ষার জিনিস, মানে একটা বিবাহিত সম্পর্কের পরেও যে একটা সামাজিক সম্পর্ক থাকে এটাই তার প্রমাণ। তাদের কিন্তু ডিভোর্স হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু যে কোনো বিপদে আপদে যেমন মালাইকা আরোরা তার পাশে থাকে সেরকম কিন্তু আরবাজ খানও তার পাশে এসে দাঁড়িয়েছে এবং এই বিপদের সময় যদি কেউ পাশে থাকে তাহলেই কিন্তু সে প্রকৃত মানুষ, আর সেই হচ্ছে প্রকৃত বুদ্ধি বা জ্ঞানী বা যাই বলতে পারি। অনেকেই তো অনেক রকম কথা বলে, কিন্তু আপনি দেখবেন আপনার বিপদের কথা যদি বা কোনো দুঃখের কথা যদি তার কাছে শেয়ার করেন বা বলেন, সে কিন্তু ঘুরে আপনাকে একটা ফোন পর্যন্ত করবে না, সামান্য কার্সি পর্যন্ত, সামান্য এইটুকু কর্তব্য জ্ঞান পর্যন্ত নেই। কিন্তু আমার মনে হয় মানুষের সুখে আমি না থাকতে পারি, কিন্তু মানুষের দুঃখের সময় তাকে একটা কাছে না থাকতে পারলেও তাকে একটা ফোন পর্যন্ত করব। তো যাই হোক, এইসব কথা বাদ দিলাম। এখন হঠাৎই এই বয়সে মালাইকা আরোরার বাবা কেন এই স্টেপটা নিল, কেন নিজের প্রাণ নিজে দিল, তো সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। সেই বিষয়ে আজকে আলোচনাটা করব, কেন এই জিনিসটা করলো। তো প্রথমেই বলি যে সেখানে বলিউডের প্রচুর প্রচুর সেলিব্রিটি গিয়ে পৌঁছে গেছে। মালাইকা আরোরা সেই সময় পুনেতে ছিল, দেখবেন সেখানে কিন্তু সে নাইট ড্রেস পরেই পৌঁছে গেছে, মানে যেই অবস্থাতেই ছিল সেই অবস্থাতেই সেখান থেকে মানে রওনা দিয়েছেন এবং সেখানে পৌঁছে গেছেন। আর অনেকেই বলছেন যে মালাইকা আরোরার এটা কিন্তু মালাইকা আরোরার নিজের বাবা নয়, এটা কিন্তু স্টেপ ফাদার। তো যিনি নিজের বাবা ছিলেন তিনি কিন্তু মালাইকা আরোরা যখন 11 বছর বয়স ছিল তখনই কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো ইনি কিন্তু মালাইকা আরোরার স্টেপ ফাদার। তো অনেকেই এটা মানে একটা ভুল ভ্রান্তির মধ্যে ছিলেন। তো পুলিশ আজকে সেটা কনফার্ম করেছে। পুলিশ বলেছেন এটা কিন্তু অনিল আরোরা নয়, অনিল মেহতা। তো ইনি ছিলেন মার্চেন্ট নেভিতে কর্মরতা। তো উনি রিটায়ার হয়তো হয়ে গেছে, রিটায়ার অবশ্যই হয়ে গেছে, 60 ইয়ার্স হয়ে গেছে। তো 60 ইয়ার্সে এই পরিস্থিতিতে উনি কেন এত বড় একটা স্টেপ নিলেন, সেটাই হচ্ছে সব থেকে বড় একটা ইস্যু। আর ওনাদের তো ফিনান্সিয়াল কোনো প্রবলেম হওয়ার কথাই নয়, আর ফ্যামিলি সমস্ত কিছু সেটেল সব কিছু, তা সত্ত্বেও কেন এত বড় স্টেপটা নিল সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। তার মানে বুঝতে পারছেন বন্ধুরা যে মেন্টালি হেলথটা ভালো থাকাটা সব থেকে বেশি জরুরি। আপনি যেই জিনিসটা করতে পছন্দ করেন, যেই জিনিসটা ভালোবাসেন, সব সময় চেষ্টা করবেন সেই জিনিসটা করার আর সেই জিনিসটাকে নিয়ে নিজেকে ভালো রাখার। আমরা আশেপাশে সবাইকে ভালো রাখতে গিয়ে, সবার মন জুগিয়ে চলতে গিয়ে নিজে যেই জিনিসটা পছন্দ করি, নিজে যেই জিনিসটা ভালোবাসি সেটাই করতে ভুলে যাই। তো শারীরিক অসুস্থতা তো আমাদের সাথে আছেই, তার সাথে মানসিক সুস্থতাটাকে সবসময় বেশি প্রায়োরিটি দিতে হবে। শারীরিক অসুস্থতার জন্য কিন্তু ডাক্তার আছে, ডাক্তারের কাছে আমরা যেতে পারি। এত বড় কিছু প্রবলেম ওনার ছিল না, ওনার ওয়াইফ সেটা ক্লিয়ার করেছেন যে ওনার কিন্তু সেরকম কোনো শারীরিক অসুস্থতা ছিল না। হাঁটুতে প্রবলেম ছিল, হাঁটুতে ব্যথা ছিল, তো সেটা কিছুদিন আগেই ডাক্তার দেখানো হয়েছে এবং সেটা কিন্তু এমন বড় কিছু প্রবলেম নয় এত বড় স্টেপ ওঠানোর মতো। তো হাঁটু ব্যথাটা এমন কিছু বড় প্রবলেম ছিল না, তবু তা সত্ত্বেও কেন এত বড় স্টেপ নিলেন, এটা পুরোটাই হচ্ছে মানসিক অবসাদে তিনি ভুগছিলেন, মানসিক কোনো অশান্তি ছিল যার জন্যই এই জিনিসটা হয়েছে। আর মালাইকা আরোরা এবং তার বোন অমৃতা আরোরা সবাই সেখানে পৌঁছেছেন এবং গতকালই কিছুদিন আগে, গতকাল কি 2-1 দিন আগেই কিন্তু তারা দুই বোনে এসে বাড়িতে দেখা করে গেছে, কিছুক্ষণ সময় কাটিয়ে গেছে এবং তারা যে কোনো পার্টি হোক, কোনো কিছু হোক, সবাই একসাথে
আনন্দ করে সময় কাটায় এবং সবাই একসাথে সবকিছু করে। তো সেটা আমরা অবশ্যই দেখতে পাই। এবং তার সঙ্গে আরবাজ খানের যে কথাটা বলবো, মালাইকা আরোরার কোনো জন্মদিন, ছেলের কোনো কিছু সেলিব্রেট করতে হলে তখনও কিন্তু আমরা দেখেছি আরবাজ খান সেখানে এসে পৌঁছেছে এবং তাদের মধ্যে হাই হ্যালো সম্পর্কটা আছে, বাই করা বলা এই জিনিসগুলো তাদের মধ্যে আছে, সামান্য কার্সিগুলো আছে। তো এই জিনিসটা কিন্তু সমাজের একটা বড় শিক্ষা যে ডিভোর্স হয়ে গেলেই কিন্তু সব সম্পর্ক শেষ হয়ে যায় না। যদি মানুষটা প্রকৃত ভালো হয়ে থাকে, প্রকৃত যদি ভালো মানুষ হয়ে থাকে, তাহলে তার আপদে বিপদেও সে তার পাশে থাকবে। এটাই হচ্ছে একটা প্রকৃত মানুষের পরিচয়। তো সেই পরিচয়টা কিন্তু আজকে খান ফ্যামিলি দিয়ে দেখালো যে প্রত্যেকটা বিপদে আপদে কিন্তু মালাইকা আরোরার পাশে আছে। এবং ফার্স্ট ফোন কলসটা কিন্তু মালাইকা আরোরা আরবাজ খানকেই করেছিল এবং সে সেখানে পৌঁছে গেছে। এমনকি তার বর্তমান যে বয়ফ্রেন্ড তিনিও কিন্তু সেখানে দেখা গেছে, তাকেও কিন্তু আজকে সেখানে দেখা গেছে। তো পুলিশ এবং সিআইডি সবাই এসে কিন্তু সেই জায়গাটার আর কি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, কিন্তু তেমন কিছু নোটস বা কিছু দেখতে পায়নি। আর 6 তলা থেকে যখন উনি জাম্প করেছে তখন কিন্তু ওয়াচম্যান প্রথমে হচ্ছে ওনার ওয়াইফ বলেছেন যে সকালবেলায় যখন আমি ওনার চপ্পল আর কি স্যান্ডেল যখন আমি করিডোরে দেখতে পাই ব্যালকনিতে, তখন ব্যালকনিতে গিয়ে আমি নিচের দিকে ঝাঁকতেই দেখি যে ওয়াচম্যান খুব জোরে জোরে চিৎকার করছে এবং তারপরই এই ইনসিডেন্টটার কথা জানতে পারে। তো উনিও হতবাক হয়ে গেছে হঠাৎই কেন এই জিনিসটা হলো। তো তারপর কিন্তু তিনি এখনো পর্যন্ত কোনো কিছু নোটস বা কিছু লিখে যায়নি, সেগুলো কিছু জানতে পারেনি। তো একটাই বলবো, মেন্টাল হেলথটা সবসময় ভালো থাকা দরকার। তিনি এতদিন চাকরি করেছেন মার্চেন্ট নেভিতে, তারপর একটা ভালো সম্পর্ক, সবাই খুব সুন্দর ভালোভাবে কাটাচ্ছে, দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে এবং তারা ওয়েল সেটেলড, তাদের ফিনান্সিয়াল কোনো প্রবলেম থাকার কথাই না, একমাত্র মানসিক কোনো প্রবলেম, নিজেকে মানে খুশি রাখতে পারছেন না বা লাইফে অনেক সময় হয়ে যায় না বোরিং ফিল করে, তো সেই সময় লাইফটাকে ভালো লাগে না। তো সবসময় আমাদের এটাই উচিত যে টাকা পয়সা ধন দৌলত আর সব কিছু বড় নয়, তার থেকে বড় হলো নিজেকে কিভাবে ভালো রাখা যায়, নিজে কিভাবে ভালো থাকা যায়। যদি আমি একা থাকতে থাকতে মানসিক ডিপ্রেশনে চলে যাই তাহলে কিন্তু আমার কারোর কোনো জিনিসটা ভাল লাগবে না, কেউ কোনো কাজ করলে আমার সেটাকে ক্রাইমের মতো লাগবে। তো সবসময় আগে নিজেকে দেখা উচিত, নিজে কিভাবে ভালো থাকবো সেটাই সবসময় চেষ্টা করা উচিত। আর আমাদের মনে হয় মানসিক অবসাদটা একটা বড় প্রবলেম। মানসিক অবসাদে যদি আমরা ভুগি তাহলে কিন্তু এই রকম স্টেপ মানুষ উঠিয়ে নেয়, তাতে তার যদি সমস্ত মানে লাইফে সব কিছু ফুলফিল থাকে, সব কিছু ওয়েল সেটেল থাকে, তবুও কিন্তু সেটা ভোগ করা যায় না। আর রোগ, কত মানুষ এরকম রোগে ভুগছে, কত বড় বড় ক্যান্সার, কত কিছুর সাথে ফাইট করছে, শুধু নিজের বাচ্চার জন্য বাঁচবো, নিজের জন্য বাঁচবো, আরও জীবনটাকে আরও বেশি করে কাটাতে চাইছে এবং সুস্থও হচ্ছে, কিন্তু এমন কিছু বড় রোগে তিনি ভুগছিলেন না যে এত বড় স্টেপটা উঠাতে হলো। কিন্তু তার মানে কি? তার মানে হচ্ছে মেন্টাল হেলথ। মেন্টাল হেলথটা মানুষের খুব দরকার, মেন্টাল হেলথটা আর মেন্টালি সাপোর্ট। আর যদি তিনি মালাইকা আরোরা আর ওনার বোন অমৃতা আরোরা, ওনারা প্রচণ্ড মেন্টালি প্রচণ্ড স্টেবল, তো ওনাদের কাছেও যদি কিছু শেয়ার করতেন তাহলে হয়তো আমার মন বলছে কিছু নিশ্চয়ই সুরাহা পেতেন, কিন্তু জানি না কেন কিছু শেয়ার করেননি। তো মেন্টালি হেলথটা মানুষের প্রচণ্ডভাবে ভালো রাখা দরকার। মানসিকভাবে মানুষ যেটা পছন্দ করে, যদি কেউ গান করতে পছন্দ করে, কেউ ছবি আঁকতে পছন্দ করে, কেউ হাঁটতে পছন্দ করে, কেউ ঘুরতে পছন্দ করে, কেউ রান্না করতে পছন্দ করে, কেউ নাচতে পছন্দ করে, তো আমার মনে হয় মন খারাপের সময়ও যদি তুমি সেজে গুজে একটা গান করো, নাচ করো, তাহলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। মেন্টালি হেলথটা সবসময় ভালো রাখা খুব দরকার, এটাই বলবো। তো চলো, আর হ্যাঁ, আর এই যে আরবাজ খান আর মালাইকা আরোরার যে সম্পর্কটা, এটা কিন্তু সমাজের চোখে একটা বড় দৃষ্টান্ত, বড় শিক্ষার জিনিস, যে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও মানুষ কিভাবে তার সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে পারে এবং সম্মানে একে অপরকে সম্মান দিতে পারে। তাদের যখন ডিভোর্স হয়েছিল তখন তাদেরকে কোর্টে জিজ্ঞেস করা হয়েছিল যে তাদের ডিভোর্সের কারণ কি, তারা কিন্তু বলেছিল নো কমেন্টস, তারা একে অপরকে কোনো দোষারোপ করেনি, দুজন দুজনকে সম্মান জানিয়ে এটাই বলেছিল যে সে তার বাচ্চার বাবা এবং সে তার বাচ্চার মা। তো এইভাবেই সম্পর্কটাকে দি এন্ড করেছিল, কিন্তু তাদের সম্পর্ক এন্ড হলেও কিন্তু তাদের সামাজিক
সম্পর্কটা এখনো পর্যন্ত খুব ভালোভাবে দেখা গেল, এবং তাদের ফুল ফ্যামিলি, তাদের দুজনের সম্পর্ক তো ঠিক আছে, কিন্তু তাদের পুরো খান ফ্যামিলির যে আজকে শিক্ষার পরিচয়টা আমরা দেখেছি, সেটা প্রত্যেকটা মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো। সত্যি প্রচণ্ড প্রচণ্ড মানে শিক্ষার একটা জিনিস খুবই ভালো লেগেছে, যে এই বিপদের সময় যে মানুষটার পাশে দাঁড়িয়েছে সেই হচ্ছে প্রকৃত মানুষ। তো চলো আর বেশি কিছু বলবো না, প্রচণ্ড একটা খারাপ নিউজ আজকে আমরা শুনেছি, বাট তার সাথে সাথে কিছু কিছু ভালো জিনিস যেগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।